নমস্কার বন্ধুরা। বঙ্গজুড়ে নিম্নচাপের কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। আজ বিকালের পর থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা যাবে। ভারী বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই আবহাওয়া আগামী 2-3 দিন রাজ্যে বজায় থাকবে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আবহাওয়া দপ্তরের তরফে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার দেখুন, আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। আজ বিকালের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হাবড়ার, জয়নগর, বারাইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, বোচকুল, তমলুক এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে মেদিনীপুরের একাধিক অঞ্চলে আজ বিকালের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, বেলদা, নয়াগ্রাম এই সকল অঞ্চলগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন বিকালের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া রয়েছে গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, রায়পুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ভগবানপুর, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, আমতা, বজবজ, বিষ্ণুপুর, বারাইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে হাবড়া, স্বরূপনগর, জগৎবল্লভপুর, আরামবাগ, কোতুলপুর এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, বোকারো, তিতলিয়া, ডিমরি, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকোড়া, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা, পোরশে, গঙ্গারামপুর, দিনাজপুর, রায়গঞ্জ এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, 2-1টি জেলা ছাড়া, যেমন শীতলকুচি, দিনহাটা এই দুটি জেলাতে বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া গ্যাংটকের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে আজ বিকালের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে লালমোহন, পিজোপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, চররাজপুর, সিলেট, শিলচর, মৌলভীবাজার, লখাই, কোলাশিব, আমবাসা, আগারতলা, কিশোরগঞ্জ, কাপসিয়া, নাগেরপুর, ঢাকা বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন, আজ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। আজ রাত 8টার দিকে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এই 4টি অঞ্চলে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলির মধ্যে রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গুসকোড়া, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, ডুমকা, রামপুরহাট এই সকল অঞ্চলগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বোকারো, তিতলিয়া, মুড়ি, তরাই এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রাত 8টার দিকে। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে রাত 8টার দিকে। এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলির মধ্যে দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি এই 3টি অঞ্চলে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দার্জিলিং, গ্যাংটক এই 2 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে রাত 8টার দিকে।
অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের হচ্ছে মাথাবেড়িয়া, লালমোহন, মতিরহাট, বরিশাল এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বাকি অঞ্চলের বাংলাদেশের মধ্যে পাবনা, সালকিপুয়া, নাগেরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, সিলেট, শিলচর, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এই সকল অঞ্চলগুলিতে আজ রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। এর মধ্যে বাংলাদেশের সিলেট আর শিলচর এই দুই অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এই দুই অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন আজ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাতের দিকে, যার মধ্যে পুরুলিয়া, বলরামপুর, এদিকে রয়েছে বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলির মধ্যে বেলডাঙ্গা, এদিকে ডোমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বেহারামপুর, নবাবগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, বোদা, দেবীগঞ্জ। অপরদিকে রয়েছে শ্রীরামপুর, লালমনিরহাট এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের রাতের দিকে আজকে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যেমন রয়েছে উপকূলবর্তী এলাকা লালমোহন, কালপাড়া, মাথাবেড়িয়া, হলদিবাড়ি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া লক্ষ্য করলে দেখতে পাবেন মতিরহাট, মাদারীপুর, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়ার, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন সোমবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার সকাল দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর এই 4টি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ফ্রেজারগঞ্জ, নামখানা এই দুই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হাবড়ার এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকালে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ, টাকি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া রাজ্যের এই সকল জেলাগুলিতে সোমবার সকালে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলেও দেখতে পাবেন মেদিনীপুরের একাধিক অঞ্চলে বর্ষণ হতে পারে, তবে হালকা থেকে মাঝারি ধরনের, যার মধ্যে কেশপুর, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে যেমন খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলায়, যেমন রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার সকালে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সকাল দিকে বিক্ষিপ্তভাবে, যেমন নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের এই সকল জেলাগুলিতে সোমবার সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে সোমবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, মাথাবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিজপুর, লালমোহন, চিট্টাগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগারতলা, ঢাকা, কাপসিয়া, সালকিপুয়া বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখুন এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। এই সকল এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর।